বিসমিল্লাহির রহমানির রহিম। একটু কাছে আসেন বাবা। একটু কাছে আসো বাবা, আমার সামনে, একদম সামনে। এই জায়গাগুলো ফাঁকা আছে, বসুন। কারণ আমি আপনাদের এই গ্রামে কখনো আসিনি। আমাদের হাজী সাহেবের জন্যই হয়তো আল্লাহ কবুল করেছেন আমি এসেছি, আপনাদেরকে দেখিনি। আপনারা হয়তো আমাকে দেখে থাকবেন ইউটিউবের মাধ্যমে, কেউ হয়তো অন্য কোথাও জালসাতে, কিন্তু আপনারা একটু কাছে আসুন। বেকার সাইজ সিটিয়ে না বসে গুছিয়ে বসুন। শীতকাল এখন নবী পাক বললেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টি? কি কি? এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন শরীফ। দুই নাম্বার ওয়া ইতরাতু আহলে বাইতি, ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি রাসূলে পাক তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক আমার আহলে বায়াত, আর এক আমার আল্লাহর দেওয়া তোমাদের মাঝে রেখে যাওয়া কোরআনুল মাজিদ। কয়টা জিনিস? কোরআন আর আহলে বায়াত। সমস্ত রোগের ঔষধ কিন্তু লেখা আছে গাইড বুকে। এই রোগের এই ওষুধ, এই রোগের এই ঔষধ, এই রোগের এটা লাগবে, কিন্তু কিভাবে সেবন করতে হবে এটা কিন্তু আপনি জানেন না। রোগের হিসাবে ঔষধ লেখা। আপনি দেখছেন জ্বর হয়েছে, তো ওষুধ নিয়ে আয়, জ্বরের ওষুধ লেখা আছে, আপনি নিয়ে আসলেন। সেই ওষুধ কিনে খেলে যে ওই ঔষধ কোথায় যাবে, এরপরে কি করতে হবে আপনার জানা নেই। তাহলে বোঝা যাচ্ছে নবী পাক বললেন তুমি কোরআন ও আহলে বায়াত। কোরআনকে বুঝতে গেলে আহলে বায়াতের মাধ্যমে বুঝতে হবে, আর আহলে বায়াতকে বুঝতে গেলে কোরআনুল মাজিদের মাধ্যমে বুঝতে হবে। দুটি জিনিস রেখে গেলেন, আপনি একটি ধরলেন। যারা আহলে বায়াতকে ধরেছে, কোরআন বাদ দিয়েছে, তারাও জাহান্নামী। আবার যারা কোরআন মাজিদ ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, তারাও জাহান্নামী। উভয় দুটিকে যারা ধরেছে এরা হলো জান্নাতি। জোরে বলুন। কোরআনুল মাজিদ তো আপনারা চেনেন, জানেন, দেখেন। আহলে বায়াত কারা এ জানার দরকার আছে না নাই? বলবো আমি কিছু নাকি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঘর মোবারক থেকে বাহির, যখন বাহিরের দিকে রাসূল করিম আমার আগমন করলেন, দেহ মোবারকায় আছে একটি কালো কম্বল। কি আছে? এই কালো কম্বলটা আমার নবী পাক গায়ের উপরে দিয়ে রেখেছেন। জাআল হাসান, ইতিমধ্যে হযরতে হাসান পাক আগমন করলেন। নবী পাক তাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। জোরে বলুন। কাকে ঢুকিয়েছেন? হাসানকে। আলী পাকের ছেলে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করবেন আব্বাসি আমার। ইতিমধ্যে ইমাম হোসেন পাক এলেন, নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কিছু পরই ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, তিনি তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন। কিসের মধ্যে? কম্বলের ভিতরে। ইতিপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। নবী আমার তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। ভিতরে ঢুকিয়ে নেওয়ার পরে আমার আপনার নবী এবং ওই চারজন, মোট কয়জন? 4 আর 1 5। এই 5 জনাকে বলা হয় 5 পাঞ্জাতান। এই যে আমরা ইসলাম ধর্মটা পালন করি, এটা কার দেওয়া ধর্ম? আল্লাহ। কিন্তু দিন যে বেঁচে আছে কার সাদকা জানেন আপনি? জানেন না? আজ শোনেন।
सैयदा 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 माइक ठीक करते हुए भाई আমার মনের মতন হয়নি सैयदा 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 कैसी हो गई बया कैसी होगा बया आपका मर्तबा सैयदा 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 कार उपाधि जानेन फातिमा तु ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই ওনার টাইটেল ख्याल करूं जिनकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई जिनकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई जार सूरत প্রথমে বানানো হয়েছে নবী পাকের মতো যাকে সাজানো হয়েছে जिनकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई सारी दुनिया में बेहतर पाई गई सारी दुनिया में बेहतर पाई गई रब की कुरान देता है जिसका पाता सैयदा 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 जोरे बोलो सारा दुनियाय सुंदर जाके पावा गिয়েছে আল্লাহর কোরআন যা দেয় যার ঠিকানা যার পাতা সৈয়দা 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 জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার খেয়াল করুন সৈয়দা 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 तैयबा 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 फातिमा 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 जो सरापा सखावत की तफसीर है शान में जिसकी आयात तत्हीर है हुबहू जो मोहम्मद की तस्वीर है हुबहू जो मोहम्मद की तस्वीर है जिनके बेटों से दीने अहमद चला सैयदा 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 जोरे कन सुबहानाल्लाह कलदी হয়তো বুঝতে পারছেন না অনেকেই বুঝতেছেন ख्याल करें जो सरापा सखावत की तफसीर है जिनी माथा থেকে পা পর্যন্ত যেন কোরআন মাজিদের तफसीर जोरे बोले शान में जिसकी आयाते ततहीर है जार शाने अल्लाह आयाते ततहीर ওই কোরআন মাজিদে आयाते ततहीर অবতীর্ণ করেছেন জোরে বলুন हुबाहू जो मोहम्मद की तस्वीर है और माथा থেকে পা পর্যন্ত যেন হযরত ফাতেমা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না চেহারাটা যেন হুবাহু আমার নবী পাকের মতো দেখতে हुबाहू जो मोहम्मद की तस्वीर है हुबाहू जो मोहम्मद की तस्वीर है जिनके बेटों से दीने अहमद चला
সৈয়দা 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 সৈয়দা। এই ধর্ম কার বেটা থেকে চলছে? দ্বীন আহমদ। এই যে ধর্ম আহমদ নিয়ে এলেন, এই ধর্মটা চলছে তার বেটা থেকে। কার বেটা? হাসান হুসাইনের থেকে, খাতুনে জান্নাতের বেটা থেকে। জোরে বলুন। আমি খালি বুঝানোর জন্য দুটি কলি বললাম, সামনে গিয়ে আমি বলবো। আপনাদের কারণ নাচ শোনার ইচ্ছুক অনেকেই আছেন, বুঝতে পারছি আমি গজল শোনার, কিন্তু আগে বুঝতে হবে ধর্মটাকে। যদি বলেন কেমন করে, নবী তো নেই, তাই ধর্ম টিকে থাকবে কেমন করে? নবী রেখে গেলেন দুটি জিনিস, এক কোরআন মাজিদ আর এক আহলে বায়াত। আহলে বায়াত কে কে? নবী আমার সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে বললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। রাসূল আমার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আয় আল্লাহ এরাই হলো আমার আহলে বায়াত। তাহলে আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলুন। এ হলো আহলে বায়াত। নবী বললেন অনুসরণ করতে। এদেরকে বাদ দিয়ে কেউ কোরআন মাজিদ বুঝবেই না, ও তো জাহান্নামে যাবেই। শুধু কোরআন যারা মানে জাহান্নামী। কারণ নবী পাক কোরআন মাজিদের সঙ্গে দিয়েছেন গাইড বুক। তাহলে আমরা এখন পাবো কেমন করে? ওনারা তো কেউ নেই। রাসূল আমার বলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার পরে এই কুরাইশ বংশে 10 জন ইমাম আসবেন। জোরে বলুন। কয়জন? এই 12 জন ইমাম আসবেন। কয়জন? 12 জন। যার নাম্বার 1 হবে আলী, আর যার শেষ হবে ইমাম মেহেদি। জোরে বলুন। এই ইমাম মেহেদিকে মানেন তো নাকি? কথা বলেন না কেন? শুনেছেন না ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন? শোনেননি আপনারা? আগে বুঝতে হবে ওয়াজ। ওয়াজ মানে সুর শোনা না, ওয়াজ মানে নিজেকে পরিবর্তন করা। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে ইসলামের মূলনীতি হলো এমন। আমার নবী পাক বলেন, প্রথম হলো আলী, যার শেষ হলো ইমাম মেহেদি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী প্রথম উল্লেখ করেছেন, শেষে হযরতে ইমাম মেহেদি আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। ওগো আমার সোনা মানিকেরা, এখন পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, ধর্ম একদিকে রাখুন আর ইসলাম ধর্মকে একদিকে রাখুন। রাখার পরে আপনি চিন্তা ভাবনা করুন, ইসলাম ধর্মটা চলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লালদের সাদকাতে। তোমার আব্বা দেয়নি, ये ধর্ম দিয়েছেন আল্লাহ, কিন্তু নবী পাকের কোনো পুত্রই নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পুত্র থেকে ধর্ম চলছে। কিভাবে? আব্বাজি আমার সোনা মানিকেরা, কারবালার মাটিতে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান দিলেন আমাদের জন্য, বাতিলের কাছে হাত দিলেন না। কারণ সেখানে ছিল একটি বায়াত, শুধুমাত্র এজিদের বায়াত গ্রহণ করো, হাত দিয়ে দাও, সব কিছু পেয়ে যাবে। টাকা তুমি পাবে, গদি তুমি পাবে, নারী তুমি পাবে, সম্মান তুমি পাবে, সব কিছু তুমি পেয়ে যাবে। ইমাম হোসেন পাক বলেন, আমি কখনো বাতিলের কাছে আমি সমর্পণ হতে পারবো না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বললেন, ये गर्दन काट तो सकता है मगर किसी बातिल के आगे झुक नहीं सकता। খুব ইসলামটাকে বুঝেন আগে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন খেয়াল করুন, হযরত ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘর উজাড় করে দিলেন, নিজের সন্তান কুরবান করে দিলেন, সব কিছু কুরবানি, চাচা কুরবানি, ভাইপো কুরবানি, সন্তান কুরবানি দিয়ে আজ আমাদের ইসলাম ধর্মটা আমরা পেয়েছি। ও আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারজমিনে
আপনি আমি মসজিদে কোরআন মাজিদ তেলাওয়াত করি, মাদ্রাসাতে কোরআন মাজিদ শিখি। আব্বাজি আমার খেয়াল করুন, হাদিস শরীফ আমরা পড়ি, মসজিদে আযান হতো না, মসজিদে নামাজ হতো না। যদি ইমাম হোসেন পাক কারবালার মাটিতে নিজের গলা না কাটিয়ে দিতেন আমাদের জন্য। আরে যাদের জন্য ইসলাম পেলাম তাদের কি চিনলাম না? চোর মৌলবীরা বলেই না। এ দোষ আপনাদের না আমাদের। সমাজগুলোকে শেষ করে ফেলেছে আমরাই। আসল দেয়নি, নকলে পরিপূর্ণ করে ফেলেছে। বন্ধুরে আমার, পৃথিবীর সারজমিনে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা নূর প্রতি তারা এত শত্রুতা দেখিয়েছে যে একদিকে কচি বাচ্চা আলী আসগারের দেহ মোবারকা পড়ে আছে, একদিকে ইমাম আলী আকবরের দেহ পড়ে আছে। কোথাও তো আপনার দেখা যায় এমন করে আব্বাস আলম বারদারের দেহ মোবারক পড়ে রয়েছে। আব্বাজি আমার কোথাও কাসিম পাকের দেহ মোবারক পড়ে আছে। এমনি করে আশিকানে আহলে বায়াতের দেহ পড়ে রয়েছে। আমার জওয়ান যুবক সোনা মানিক, তাদের মনে আরো আপনার কিনা শান্তি হলো না। আব্বাজি তারা দেহগুলোর উপরে আপনার ঘোড়া ছুটাতে আরম্ভ করেছে। দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল, দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। পালা করে তারা ঘোড়া আপনার ছুটাতে লেগেছে। সোনা মানিক, আপনার প্রতি যদি আমার হিংসা হয় আমি আপনাকে মার্ডার করে দিলাম, আর তো রাগ থাকতে পারে না? আর থাকবে? মার্ডার করার পরে বাবা আমার আপনাকে আবার করলো কি, ছিন্ন ভিন্ন করে দিয়েছে। কত রাগ! তারা কারা ছিল জানেন? একটাও কিন্তু বেকলেমাওয়ালা ছিল না, মানে তারা প্রত্যেকই কলেমা পড়নেওয়ালা ছিল। আজ এই মাদ্রাসা থেকে 6 জন হাফেজ হয়েছে কোরআনের। এ যুবক, কে আমাকে ভালো বলবে কি খারাপ বলবে তার জন্য বক্তব্য দিতে আসিনি। জেনে রাও যুবক, এই কোরআন মাজিদের হাফেজ, এইরূপ কোরআন মাজিদের 5000 হাফেজ ইমাম হোসেন পাককে শহীদ করেছে। কোরআন পড়লি আমার নাকি? আগে দেখো কোরআনওয়ালার সঙ্গে কি আছে। যুবক আমার সোনা মানিকের, 5000 কোরআন মাজিদের হাফেজ, মাওলানা আলেম মুফতি মিলে 7000, মোট 12000 কোরআন হাদিস জাননেওয়ালা রাসূল পাকের আওলাদদের পানি বন্ধ করে দিয়েছে। কার আওলাদ? যে নবীর কলেমা পড়ে তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে। আবার সেই নবীর নওয়াসার প্রতি, ওই নবী পাকের ঘরওয়ালাদের প্রতি অত্যাচার করতেছে কলেমা পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা। বুঝতে হবে কোরআন মাজিদ সবার কাছে কাজ দেবে না। যাদের মধ্যে দুটো জিনিস থাকবে তারা কোরআন তাদের জান্নাতে নিয়ে যাবে। খালি কোরআন দিলে হবে না, খালি গাইড বুক দিলে হবে না। গাইড বুকের সঙ্গে কম্পাউন্ডারের কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শোনো আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ব্রেনের ভিতরে রাখুন। শুধু কি এইখানে তারা আপনার ক্ষান্ত হয়েছে? না 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 না, নাও আব্বা আমার, তাহলে নবী পাকের বংশের ভিতরে শুধুমাত্র একটি পুত্র বেঁচে আছে, যার নাম হলো হযরতে জয়নুল আবেদিন। কে কে? হযরতে জয়নুল আবেদিন। আজ আপনি লম্বা হেডিং এ লিখতেছেন কত সুন্দর করে, এখানে কি লিখতেছেন দেখেন, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হেজবুল্লাহ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ লিখছেন না? কত সুন্দর ওপরে। এ ফুরফুরা শরীফ বলতে হতো না, আগে জানো এর গোড়া কোথায়? যুবকরে, গোড়া ধরে যদি চলো এ জগৎ ভালো হবে, পর জগৎ ভালো হবে। গোড়া কিছু জানলে না, আগা এসে শুধু বলছো আংটি।
এই চিটিং বাজদের আমি ভালোবাসি না। মানে ঘরে ডাল পাত্রে আছে কিনা খোঁজ নাই, শুধু ডাল দাও ডাল দাও ডাল দাও। বুঝতে পারছেন আমার কথা? হাজি সাহেব রাগ করবেন না, কারণ আমার কথা তিতো, সবার জন্য না। আমি সবার জন্য না, আর সবাই আমার জন্য না। আমি সবকে এক জায়গায় আনতে পারি না, কারণ নবী বলেছেন ৭৩ দল হবে, হয়েই আছে, একটা জান্নাতি হবে। আর ওই একটা দল হবে কোরআন ও আহলে বায়াত ওয়ালা। জোরে বলুন। হযরত যায়নুল আবেদিন কারবালার মাটিতে অসুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারেন না। আব্বা জানকে বলেছিলেন, আব্বুজি আপনি যদি আমাকে অর্ডার দেন, আমি যায়নুল আবেদিন কারবালায় যাইয়া নিজের গর্দানটাকে শহীদ করে দেব। হযরত ইমাম পাক বলেছিলেন, বাবা যায়নুল আবেদিন তোমার থেকে আমার দ্বীনে আহমদ চলবে, আমার নানুর দেওয়া ধর্ম তোমার থেকে দুনিয়ায় চলতে থাকবে। জোরে বলো। আব্বা আমার সোনামানিকেরাও, হযরত যায়নুল আবেদিন আপনার পৃথিবীর সরজমিনে তার আব্বার অর্ডার পেলেন না, উনি আর আপনার কারবালায় গেলেন না, শহীদ হলেন না। আয়া যায়নুল আবেদিন তুমি যখন মদিনাতে যাবে, আমার নানুর কাছে যাইয়া সব কিছু খুলে খুলে বলবে। তুমি যখন যাবে সব কথাগুলো খুলে বলবে। আমার আব্বা জানের কাছে যাবে বলবে, আম্মা জানের কাছে বলবে, সব কিছু খুলে খুলে বলবে। সোনামানিকেরা আমার এমনি করে ওসিয়াত দিয়েছেন, ওগো যায়নুল আবেদিন এই আমার ঘরওয়ালা, তোমার আম্মা আছে, তোমার ফুপু আম্মা আছে, আরো যে সব মায়েরা আছেন, এদের সম্মান এরা যেন বেপরদা না হয়, এদেরকে সম্মানের সহিত নিয়ে যেও বাবা, এদের হেফাজতের দায়িত্ব হলো তোমার। ও সোনামানিকেরাও, হযরত যায়নুল আবেদিন পৃথিবীর সরজমিনে কারবালার মাটিতে আপনার করলেন কি, ওই সময়তে আপনার তাদের নিয়ে যাবেন। আব্বাজি দেখা গেল দুশমনের দল যখন ইমাম পাকের গর্দানকে আপনার কাটে দেওয়া হয়েছে, কাটার পরে তারা জামাত করে কারবালায় আসরের নামাজ আদায় করেছে। এরা সবাই কলেমা পড়নেওয়ালা, একটা কলেমা পড়নেওয়ালা যদি সঠিক হয়, 1000 কলেমাওয়ালাকে সঠিক বানাতে পারে, ঠিক না? আর কলেমা পড়নেওয়ালাই যদি দুশমন হয়, হবে কি? আব্বা আমার কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কারণ নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানাজির উম্মতের কারণ, ঠিক না? আমাদেরই জন্য। আব্বাজি আমার সোনামানিকেরা, এরা করলো কি, তাঁবুর ভিতরে আগুন ধরিয়ে দিল। তাঁবুর ভিতরে অসুস্থ শুয়ে আছেন যায়নুল আবেদিন, যেন পুত্র শেষ হয়ে যায়, এর নাসাল এ বংশ যেন না চলে। আব্বা আমার সোনামানিকেরাও, যেই না তাঁবুর ভিতরে আগুন ধরানো হয়েছে, দাও দাও করে আগুন জ্বলতেছে বাবা। হযরতে যায়নাব সালামুল্লাহি আলাইহা, মা ফাতেমার কন্যা, হযরতে যায়নাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রকন্যা, হযরতে যায়নাব লাভ দি তাঁবুর ভিতরে ঢুকে গেছে বাবা। ঢোকার পরে যায়নুল আবেদিনকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছে। আজ আমরা আজমির শরীফ খাজা গরিব নওয়াজকে পেতাম না, আজ আমরা গাউসে আজম আব্দুল কাদের জিলানী হুজুরকে পেতাম না, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরকে পেতাম না, খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হুজুরকে পেতাম না, বাহাউদ্দিন নকশবন্দি হুজুরকে আমরা পেতাম না। এক কথায় দুনিয়া তামাম আউলিয়া ইকরামের ভিতরে কোন আউলিয়া পেতাম না। ওই দিন যদি হযরতে যায়নাব হযরতে যায়নুল আবেদিনকে তাঁবুর ভিতর থেকে বাইরে না নিয়ে আসতেন,
খেয়াল করবেন, জয়নুল আবেদিন থেকে বাবাজি আমার, ওনার বেটার নাম ইমাম বাকার, ইমাম বাকেরের বেটার নাম ইমাম জাফর সাদিক। জয়নুল আবেদিনের আব্বা কে? ইমাম জয়নুল আবেদিন আব্বা মনে নাই? জয়নুল আবেদিনের আব্বার নাম হোসাইন পাক, হোসাইন পাকের আব্বার নাম হযরতে আলী পাক, আলী পাকের শ্বশুর আব্বার নাম রসুলে পাক। জোরে বলুন না, খেয়াল করবেন। আব্বা আমার জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিনের আব্বা ইমাম হোসাইন পাক, হোসাইন পাকের ছেলে আপনার জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পুত্র ইমাম বাকার পাক, ইমাম বাকার পাকের পুত্র হযরত ইমাম জাফর সাদিক। আচ্ছা, আমরা কোন মযহাবের লোক? কথা বলেন না, কোন মযহাবের লোক? জোরে বলুন না। হানাফি। কি আমরা হানাফি কেন বলি? ইমাম আজম আবু হানিফা হুজুরকে আমরা অনুসরণ করি, তাই আমরা নিজেদের ওনার মতপথে চলি বলে হানাফি। নাকি বলেন? কথা একটু হ্যাঁ হু দিবেন বাবা, খালি চুপ করে শোনা কাজ না। এখন ইমাম আজম আবু হানিফা হুজুরকে একজন জিজ্ঞাসা করছেন, আপনার বয়স কত? তো উনি বলছেন, আমার বয়স হলো 2 বছর, কিন্তু প্রকৃত ওনার বয়স তখন 68 বছর। কত? আপনার বয়স কত? 60। মানে এনারও এই যে এর থেকে আরো 8 বছর বেশি ইমাম আজমের। তখন একজন জিজ্ঞাসা করছে, আপনার বয়স কত? তো উনি বলছেন, আমার বয়স 2 বছর। সবাই জিজ্ঞাসা করছে, আপনি এত বড় একজন ইমাম হয়ে মিথ্যা কথা বলছেন? 2 বছর বয়স? যে হ্যাঁ হুজুর, একটু দয়া করে বলবেন আপনি 2 বছর কেন বলছেন? আমরা তো দেখতে পাচ্ছি আপনার বয়স 2 বছর না। ইমাম আজম বললেন, বাবা আমি কেন আমার বয়স 2 বছর বলেছি তোমরা জানো? আমার বয়স হলো এখন 68 বছর, কিন্তু আমি কেন 2 বছর বলেছি জানো? এই 2 বছর ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, এই 2 ইমামের গোলামি করেছি, তাই আমাকে ইমামে আজম বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি 2 ইমামের গোলামি না করতাম। বাবা, বোঝা গেল সোনা মানিকেরা আমার, আজ আমরা যে মোসাব অবলম্বী বলি বাবা, উনি আপনার কিনা 2 ইমামের গোলামি করেছেন। একজন জয়নুল আবেদিনের বেটা, 2 নাম্বার বাবা আমার তার বেটা, মানে ইমাম বাকারের পুত্র। শোনা আমার, ভালো করে ইসলামটাকে বুঝুন। এমনি করে দেখা গেল, তাই বলে ইমামে আজম মানে শ্রেষ্ঠ ইমাম, বড় ইমাম, তাই বলে এ নয় ইমাম হুসাইনের থেকে ইমাম আজম বড়, ইমাম বাকারার থেকে উনি বড়। শুধু এনারা নয়, এই যে নবী যাদের কথা বলেছেন 12 জন ইমাম আসবে, এদের থেকে ইমাম আজম বড় নয়, ছোট। তাহলে বাবা আমার 12 জন আগে গুনেলেই 1 নাম্বার আলী, 2 নাম্বার হাসান, 3 নাম্বার হোসাইন, 4 নাম্বার হযরতে জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা, 9 নাম্বার তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদি। জোরে বলুন। 12টা পুজেছে তো, এ হলো 12 জন। পৃথিবীর সরজমিনে হযরত ইমাম পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গর্দান শহীদ করে ইসলামটাকে বাঁচিয়ে গিয়েছেন, ইসলামটাকে রক্ষা করে গেছেন। এই ইসলামের ভিতরে যত আপনার কিনা বদমাইশি, শয়তানি, মুনাফিকি সব করেছে কলেমা পড়নেওয়ালা, ধ্বংস করেছে কলেমা পড়নেওয়ালা। যুবকেরা আমার খুব ভালো করে বুঝুন। এমনি করে দেখা গেল ইমাম পাক হযরত ইমাম আজম আবু হানিফা পৃথিবীর সরজমিনে বলেন, আমার বছর 2
বছর বয়স। কারণ এই 2 বছর যদি আমি তাদের গোলামি না করতাম, আমি ইমামে আজম ধ্বংস হয়ে যেতাম। কারণ এদের বরকতে আমি আমার জীবনের সাফল্য মণ্ডিত করতে পেরেছি এই 2 ইমামের ওসিলা। জোরে বলে কথা বুঝতেছেন নাকি? কিন্তু আমরা তাদের কথা একবারও বলি না, মনেই নাই। তাহলে ওলি আউলিয়া এখান থেকে আসছে। ওলি আমার যাদেরকে বলছি দুনিয়ায় সমস্ত আউলিয়ায়ে কেরামের সর্দারকে হযরত আলী, নবী তাকে দিয়ে গেলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আর এবার আমি আপনাকে একটা জিনিস খুব বুঝাবো। এক হলো ওয়ায়ের উপরে জাবার দিয়ে ওয়ালায়াত, আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওয়ায়ের নিচে জেল দিয়ে বেলায়াত, এটা আলীর কাছে নবী দিয়েছেন। জোরে বলুন। নবুয়াতে নবী হবে, বেলায়াতে আল্লাহর ওলি হবে। দেখেন আমাদের মাইক ম্যান, আজ আমি দেখছি মাইক ম্যান ওনার গলায় দেখছি মালা। আমি বলি মালা কেন? হ্যাঁ, আপনি জানেন মালা পরে কারা? গুরু ধরে যারা, সুবহানাল্লাহ বলেন, মানে পীর ধরে যারা, তাদের গলায় পাট্টা থাকে। শুনে রাখেন ওনার কাছে। গুরু ধরেননি আপনি? এই গুরু দেওয়া, ওই জন্য ওই মালা পরা। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। ওরা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। কিন্তু আমাদের সমাজে এখন কিছু মৌলবি উঠেছে, আরে পীর ধরতে হবে না, পীর আবার কি দিবে। অমুসলিমদের মধ্যে, আপনাদের জাতিরও মধ্যে এমন হয়েছে এখন, এরা বলছে গুরু ধর তুরু কিচ্ছুলি, যা হবে সব দুনিয়া, ধরতে হবে না। শুনে দেখেন, মানে আমাদেরও মধ্যে যখন ফিতনা, ওদেরও মধ্যে এরকম বাস্তব। আব্বাজি আমার, তাহলে এবার আমার প্রয়োজন, আমি আপনাদের বলবো বাবা, গুরু মানে পীর ও মুর্শিদ কি করতে পারে, আর মৌলবীরা কি করতে পারে? মৌলবীদের কাজ হলো, এই বাবা তুমি এইভাবে উযু বানাও, দেহ পাক হবে, এইভাবে গোসল করো, দেহ পাক হবে, এইভাবে কাপড় ধোবে, কাপড় পাক হবে, এইভাবে জায়গা পরিষ্কার করবে, জায়গা পাক হবে। আব্বা আমার, দেহ পরিষ্কার করে দেওয়া কাজ হলো শরীয়তের মৌলবীদের, নাকি? আর দিলটাকে পরিষ্কার করে দেওয়া কাজ হলো আল্লাহর আউলিয়া বান্দাদের, নাকি? গুরু তাকে বলো যে গুরু তার ভক্ত কি দিয়ে ভাত খায়, যদি গুরু না বলতে পারে এ গুরু নয়, এ হলো গরু। যে পীর তার মুরিদ কি দিয়ে ভাত খায় যদি না বলতে পারে, এ পীর নয়, এ হলো শয়তানের পীর, আল্লাহর ওলি হবে না, এ হলো শয়তানের ওলি। এই শয়তানের ওলির কাছে যাওয়া যাবে না, আল্লাহর ওলির দামান ছাড়া যাবে না। আমার কথা রাগ হচ্ছে শুনে? ওলির দুটো কোয়ালিটি আছে, মানে গুরু, ওনারা গুরু বলেন, আমরা পীর বলি। পীরের কোয়ালিটি কয়টা? দুটো। আল্লাহ বলেছেন, আমি বলিনি, আল্লাহ বলেছেন। পবিত্র কোরআন মাজিদ 7 নম্বর সূরা, সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3, আল্লাহ পাক এখানে যে আউলিয়ার কথা বলেছেন, এই আউলিয়া হলো শয়তানের আউলিয়া, এই আউলিয়া হলো ইবলিসওয়ালা, দুনিয়াওয়ালা। এই দুনিয়াওয়ালার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে যে আউলিয়া বলেছেন, এই আউলিয়া হলো আল্লাহর আউলিয়া, ওই আউলিয়ার কাছে যেতে বলেছেন। তার মানে আল্লাহর আউলিয়ার দামান ধরে থাকো, শয়তানের আউলিয়া থেকে দূরে থাকো। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে, আমরা যারা মুসলমান, আমাদের সমাজে কিছু আলেম, মাওলানা, মুফতি এই 7 নম্বর সূরা 3 নম্বর আয়াতটা পাঠ করে বলছে, দেখো আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেগুলো তুমি পায়রবি করো, তাহা ছাড়া
কোন আউলিয়ার কাছে তোমরা যেও না। আব্বাজি আমার সোনামানিকেরা, এই আয়াতে কারিমা মানে ওখানে আউলিয়া শব্দ আছে কেমন, মিন দুনিহি আউলিয়া, আউলিয়াদের অনুসরণ করো না। কথা বুঝলেন? আল্লাহ বলেছেন, কিন্তু কেন যাব না, কি কারণে যাব না, এটা আর খুলে বলেন। সাধারণ মানুষ বলতে তো অলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, এই জন্য সব দলে ভাগ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারেননি? আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে বোঝেন, এখন এই আউলিয়ার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। মিন দুনিহি আউলিয়া, এদের অনুসরণ করতে নিষেধ করেছেন। কিন্তু 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরাতে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া হলো আল্লাহর আউলিয়া। তাহলে শয়তানের আউলিয়ার কাছে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের কোনো ভয় ডর থাকবে না। জোরে বল। কথা বুঝতে পারছেন হাজী সাহেব? এই আউলিয়া কে মানে যুবকরে আমার, আল্লাহর ওলিদের কাছে যারা যেতে না চায়, বুঝতে হবে তারা ইসলামটাকে ভালো করে বুঝতে পারেনি। ও সোনামানিকেরা আমার, আপনি আব্দুল কাদের জিলানী হুজুরের কথা বলবেন, উনি হাসান হোসাইনি আওলাদ। হে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কথা বলবেন, উনি হাসান হোসাইনি আওলাদ। চলুন আপনি আরো এগিয়ে যাবেন, খাজা শাহাবুত মানে 4টে তরিকা। আমি যে ওদের নাম বলতে হয়তো আপনারা বুঝতে পারছেন না। তরিকত কটা মানে আমি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে বলে আমি সাইড খালি টোকাতে চলে যাচ্ছি। তরিকত 4টি, শাখা পুরো শাখা মানে 326, কেউ বলেছেন 327 এ তরিকতে। বাবা শুধু এতটুকু না, কেউ বলেছেন 7টা তরিকত, কেউ বলেছেন 9টি তরিকত, কেউ বলেছেন 13টি তরিকত, কিন্তু মূল শাখা এসেছে 4টি থেকে। কয়টি? 4টি। 1 নাম্বার তরিকাতের নাম হলো কাদরিয়া। এই তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম আব্দুল কাদের জিলানী গিলানী আলাইহি রহমা রিদওয়ান ও রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আমার কথাগুলো বোঝেন, একটু বোঝার চেষ্টা করেন। জীবনে আমি আর দেখা হবে কিনা জানি না বাবা, তো যেটুকু কথা হবে সেটুকু কথা যেন আল্লাহ ও নবী সন্তুষ্ট হয় সেই জন্য, মানুষকে সন্তুষ্ট হলে তার জন্য নয়। 2 নাম্বার তরিকতের নাম হলো চিশতিয়া তরিকত। এই তরিকতের প্রতিষ্ঠাতা ও ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। 3 নাম্বার তরিকতের নাম সোহরওয়ার্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা শিহাবুদ্দিন সোহরওয়ার্দী। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দি আর একজনের নাম মুজাদ্দিদ আল-ফেসানি, ওটা ওনার উপাধি। ওনার নাম হলো খাজা শেখ আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও সাবেরি একটি তরিকত আছে, ওয়ারসি একটি তরিকত আছে, কালান্দারিয়া একটি তরিকত আছে। এইভাবে অনেক শাখা প্রশাখা আছে। সুবহানাল্লাহ বলুন। বাবা পৃথিবীর সরজমিনে আও বেলায়াতে ওলি হবে, নবুয়াতে নবী হবে। এই নবী আল্লাহ পাক বানিয়েছেন, ইবাদতে মানুষ ওলি হতে পারে কিন্তু নবী হতে। সুবহানাল্লাহ বলুন। কতগুলো বুঝবেন বাপ। তাহলে গুরু ধরা, গুরু ধরা। ওলিদের কাজ কি? দিল পরিষ্কার করা, পাক করা। আমরা নামাজ পড়ছি, নামাজ পড়েছেন না? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সবাই বলবে হুজুর এ কিরকম কথা, নামাজ ধরলাম পড়লাম হইল না। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে, নামাজের নিয়ত করে দাঁড়িয়েছো নামাজে। মনটা যদি থাকে তোমার
দুনিয়ারি কাজে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক না? আরো দেখেন, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এরকম নামাজি আছে না নাই? খেয়াল করেন, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মুখে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন, কোরআন মাজিদে কোন সূরাত পড়ছে আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এ নামাজ হচ্ছে, হ্যাঁ? তাহলে ওপর ঠিক করে দেওয়া মৌলবীর কাজ। अंदर को पाक करना अल्लाह के औलिया का काम है। जोरे बोलो, गौसे पाक बगदाद शरीफ में तशरीफ लाए, सीने में इश्क रसूल आता किया। ख्वाजा गरीब नवाज हिंदुस्तान में तशरीफ लाए, हिंदुस्तान को पाक बनाकर इस्लाम की डंका, कलेमाए शहादात की डंका बजाकर सारी दुनिया में इस्लाम फैला दिया है। কি মনে করেছেন ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম, দাদুর দেওয়া ধর্ম? না, ইসলাম দিয়েছেন আল্লাহ, প্রচারক রাসূলুল্লাহ, কিন্তু তিনি ইন্তেকাল করে গেছেন। 63টা বছর এই দুনিয়ায় থেকে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণকে স্পষ্ট বলে গিয়েছেন এই ইসলামের ভিতরে সত্য কারা, মিথ্যা কারা। আমরা মৌলবীরা উত্থাপন করে বলি না, কারণ যদি আমরা দুশ্মন চেনাই, মানে অনেক মৌলবী আছে দেখবেন বলে বাবা এই আমিনুদ্দিনের স্বভাব খারাপ, এ উঠিয়ে পার খালি বলে আমারিয়া। কেন? মানে ও মুসা নবীর জীবনী শুনবে, কিন্তু ফেরাউনের কথা বললেও রাগ হয়। আচ্ছা বোঝা যাবে? আপনি বলুন, মুসা নবীর আলোচনা শুনতে গেলে তো ফেরাউনকে আগে বুঝাইতে হবে, নইলে তো মুসা নবীকে বুঝবে না। ইব্রাহিম নবীর কথা শুনবে, কিন্তু ওকে নমরুদকে বুঝালে হবে না, নমরুদের কথা বললে হবে না। কেন যুবক, আমি কেন উঠে পর আগে দুশ্মনদের কথা বলি জানেন? শুনে রাখেন। মনে করছি আল্লাহকে রহিম বলে ডাকবো, রহমান বলে ডাকবো। আল্লাহ বলছেন আগে আমাকে রহমান রহিম বলিস না। কেন? আগে বল শয়তানকে রজিম, তারপর আমাকে বল রহমান ও রহিম। জোরে বলে, ঠিক না? কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলেন আগে তুই বল শয়তানকে রজিম, তারপর আমাকে বল রহমান ও রহিম। তাহলে বোঝা যাচ্ছে ভালো পথে আগে শয়তান। শয়তান বলো খারাপ পথে নাই, শয়তান দাঁড়িয়ে আছে ভালো পথে, সামনে গিয়ে। এই জন্য আগে শয়তানদের কথা বলি আমি, এই জন্য আমাদের সবাই সহ্য করতে পারে। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝিয়ে নিন বাবা, ইসলাম ধর্মটা নবী পাক প্রচার করে গেছেন, রাসূল আমার পাক সুন্দর করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আজ আমরা সেই ইসলাম ধর্মটাকে মানি। ইসলাম মানে শান্তি, আমাদের মধ্যে শান্তি নাই। এ যুবকেরা আমার, আরো একটা কথা আপনাদের কাছে খুলে বলি, 2023 সালের আগে, 24 সালের আগে, 23 সালের দিক থেকে যত আগে ভোটার লিস্ট আছে আপনি দেখবেন এখানে আছে আমার নাম আমিনুদ্দিন, আমিনুদ্দিনের পিতা মোহাম্মদ মোসার আলী, আমি আমার আব্বার নাম বলছি, উনি ইন্তেকাল করেছেন। তাহলে এখন আমাকে বলতে হবে মিলিত মোসার আলী গাজী।